আমাদের অনেক নেতা আছে ভিটামিন ট্যাবলেট ছাড়া ঠিকঠাক কথাও কইতে পারে না, চলে না, আছে কি না? বর্ডার পার্টি বর্ডারও যায়, অর্থাৎ বর্ডার হচ্ছে তাদের হচ্ছে প্রমোদ ভ্রমণের জায়গা, মানে একটু অবসর পাইলে বর্ডার তাদের ঘুরতে ভালো লাগে, বর্ডারে ভিটামিন ট্যাবলেট খেতে যায়। ডাইল খেতে যায়, ডাইল ডাইল। তো যারা ভিটামিন এ ক্যাপসুলের উপরে নির্ভর করতে হয়, দুইটা সুন্দর করে কথা বলতে হয়, একবার ট্যাবলেট খেতে হয়, আপনার ছেলের সন্তানের ভবিষ্যৎ তাদের কাছে কতটা নিরাপদ থাকবে এবার আপনাদের বোঝা উচিত, বোঝা উচিত। এটা ট্যাবলেট নির্ভর দুনিয়া আপনার গড়ে তুলবে। আপনি কি চান আপনার সন্তানের হাতে ট্যাবলেট পৌঁছে যায়? চান? চান আপনি? যেই বেটা নিজেই ট্যাবলেট খায়, উনি যদি বলে আমি ট্যাবলেট মুক্ত করব, ওই কথার মধ্যে কি আপনারা বিশ্বাস রাখেন? বিশ্বাস রাখেন? উনি দেখা যাবে ইয়াবাবুদের মতো সব ঘরে ঘরে এ প্লাস ক্যাপসুল ফ্রিতে দিবে, দিবে কিনা? দিবে কিনা? প্রিয় মুচাকান্দাবাসী, আপনাদেরকে সচেতন হইতে হবে। এখন আর ওই যুগ নাই ধৈরা বাইন্দা মাইরা খাইটা ওই টিন খাইটা নিয়ে জোর কইরা ভোট দিব বা ভোট দেয়াবো, এই জোরাজোরি করতেও পারবো না। জোর কইরা মানুষের সেবা করার মতো এত মানে এত সকার পড়ে নাই যে চিন্তা করেন মানুষের সেবা করার কত আকাঙ্ক্ষা আগ্রহ, যে জোর কইরা মানে জোর করে মানুষের সেবা করতে চায়, বাড়ির টিন খুলে লয়ে যায় মানুষের সেবা করার জন্য। কি আগ্রহ সেবা করার! ব্যাংকের টিয়া চুরি করে মানুষের সেবা করতে চায়, মানে কত আগ্রহ সেবা করার, মানে এই এত মানে সেবা করার এত সেবার দরকার আছে, সেবার দরকার আছে, আগে নিজের সেবা করার দরকার। সেজন্য এই কারণে আপনাদের যেটা করা লাগবে ভাই, সবাইকে এখানে মানে এখানে প্রত্যেকটা মানুষকে, এই মানুষ এখন সচেতন, আমি একটা বক্তব্য দিয়ে গেলাম এটা ঠিক না ভুল, এখানে মানুষগুলো যাচাই করতে পারে। এখন মানুষ 10টা মানুষের মোবাইলে দেখে না, আমার কথা আপনারা বিশ্বাস করে ফেলবেন, এত বোকা এখন আর মানুষ নাই, আছেও। এখন একটা এলাকায় গেলে একটা মুরব্বী আয়া ধরেও তাদের কিন্তু কথাটা ঠিক কো নাই, ভুল কইছো কয় কিনা? আপনি এমন নেতাকে ভোট দিবেন যে এই নেতার সামনে গিয়ে আপনি বলতে পারবেন এবার আমি আপনারা ভোট দিব না। যদি ওই নেতার রিঅ্যাকশন যদি দেখেন এটাকে সাধুবাদ জানায়, তার মানে ওই নেতা যোগ্য। এবার চিন্তা করেন তো কয়টা নেতার সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন যে আমি আপনারা ভোট দিব না? কয়জনের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন? অনেক নেতা আছে ভয়ে আপনি চুপসাই যাবেন, আছে না? আছে কিনা? আপনি নেতার সামনে হিম্মত যে এই যে গাড়িটা করে আইছো, এই গাড়ির টাকা কোন জায়গায় পাইছো, এটা হিম্মত কয়জনের আছে এখানে? যদি না থাকে তার মানে এখন আপনারা সচেতন হন নাই। অভাব সেটা কি কখনো অনুভব করবে? অনুভব করবে? আপনি বলেন তো এখানে আপনারা যারা আছেন প্রাইমারি স্কুলের দায়িত্বে যেই টিচাররা আছে, ওই টিচারের সন্তানকে প্রাইমারি স্কুলে পড়ে আপনার ধরেন যেই সরকারি হসপিটালে ডাক্তার, এই ডাক্তারের বউরে জীবনে সিজারটা কি এই সরকারি হসপিটালে করায়? কখনো করায়? নিজের পুরো অসুস্থ হলে হসপিটালে দেখায়? দেখায়ও? কইলে যায়? কইলে যায়? আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা করায় কো? দেশে না দেশের বাইরে? তারা নিয়মিত চেক আপ করাইতে যায় কো? সিঙ্গাপুর। আমাদের দেশের শিক্ষামন্ত্রীরা তাদের প্রোগ্রামে কই পড়াশোনা করায়? দেশের বাইরে। এবং অক্সফোর্ডে না, অক্সফোর্ডে পড়তে ঠিক তো হয়, তারা টেয়া দিয়া বিদেশি স্কুলগুলোতে পড়ায় না? পড়ায় কিনা? এখন যে শিক্ষার দায়িত্ব জনগণের জন্য নিশ্চিত করবে, সেই শিক্ষাটা সে নিজেই নেয় না, তার মানে এই সার্ভিসকে কি আমরা সন্দেহ করব কি করব না? করব না? আপনি আমারে খাইতে দিচ্ছেন, অথচ আপনারা যখন করে ওটা খান, আপনি নিজেই খাইতেছেন না, তার মানে কি খাবারটা কি আমি একদম সম্পূর্ণ ইমানের সাথে নিয়ে খাবো না সন্দেহ করব? সন্দেহ করব কিনা? করব কিনা? তার মানে আপনার যেই নেতা, আপনার যিনি দায়িত্ব থাকবেন, আপনার স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আপনার বাজারের দাম, এই যিনি দায়িত্ব থাকবেন উনি এইটার ভুক্তভোগী হইতে হবে। উনি যদি ভুক্তভোগী না হয়, উনি যদি উপর থেকে আইসা আরোপিত কেউ হয়ে থাকে, তাইলে এই সমস্যাগুলো সমাধানে আপনি কখনোই সচেষ্টতাকে পাবেন না। পাবেন? আমাদের দেশের মন্ত্রীদের, আমাদের দেশের যে নিয়ম করতো যে প্রধান শিক্ষকের পোলা মায়া অবশ্যই তার স্কুলে পড়াশোনা করতে হবে, দেখবেন পড়াশোনার মান কই থাকে?
যদি এমন নিয়ম করতো যে যে এলাকার সংসদ সদস্য তার পোলাপাইনকে তার বউরে সে নিজের চিকিৎসা ওই উপজেলা সরকারি হসপিটালে নিতে হবে, তাহলে দেখতেন স্বাস্থ্যের মান কি হয়। হইতো কিনা? হইতো কিনা? নাকি হইতো না? হইতো না? আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যা যা আছে, প্রথম শ্রেণীর কর্মকর্তা, সবার চিকিৎসা বাধ্যতামূলক করা উচিত যে আপনার বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সরকারি হসপিটালেই চিকিৎসা করতে হবে। 1 বছরের মধ্যে দেখবেন সবগুলো হচ্ছে আপ টু ডেট এবং হচ্ছে স্মার্ট হয়ে যাবে। হবে না? হবে কিনা? হবে না? প্রিয় মরিচাকান্দাবাসী, আমাদের এই নির্বাচনটা এটা পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনটা ওই রাজতান্ত্রিক পরিবারতান্ত্রিক, ওই যে বাপে করে গেছে এখন ফুতে করব, ফুতে করে গেছে নাতি করব, ওই আর মনস্তত্ত্ব বাঙালিদের এখন আর নাই। এখন যে যোগ্য হবে সেই হচ্ছে নেতৃত্বে আসবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কথা আছে না, বাপের পরিচয়ে আদা, দাদার পরিচয়ে আদা, বাপের পরিচয়ে গাদা, আর নিজের পরিচয়ে শাহজাদা। আছে কিনা? আছে কিনা? এখন পরিচয় দিতে যদি দাদারটা এবং বাপেরটাই প্রথমে আনন্দ লাগে, তাহলে আর নিজের কিছু থাকে? নিজের কিছু থাকে? থাকেও। এই কারণে আমাদের আগামী নেতৃত্ব যারা আসবেন, যিনি যোগ্য, ভাই ভোট এখানে আপনারা যারা আসছেন সবাই আমাদের ভোট দিবেন, এটাই ভালো করেই জানি। এবং ভোট দেওয়া উচিত না, সবাই উচিত। 4 লাখ ভোটার 4 লাখে আমাদের ভোট দেওয়া উচিত? কোনোভাবে উচিত না। আপনারা যে এখানে সবাই আসছেন, সবাইকে এক ধরনের কাপড় পরে আছেন, এক ধরনের খাবার খান। একই খাবার যদি আমি সবারে দেই, কারো কাছে পছন্দ হবে, কারো কাছে হবে না। নাকি সবার পছন্দ হবে? হবে না। ঠিক একই ভাবে মানুষের পছন্দ আলাদা, মানুষের মতামত আলাদা। একই বিষয়ে মতামত চাই, আপনারা 50 জন 50 রকমের মতামত দিবেন কিনা? তার মানে সবাই আমাকে ভোট না দেওয়া এটা খুব স্বাভাবিক একটা বিষয়, খুবই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছুই না। আমার বিরোধিতা করা খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনারা যাকে ভোটটা দিবেন তিনি যেন যোগ্য হয়, তিনি যেন নিজের কর্মীরা হচ্ছে চাঁদাবাজের মামলায় ঢুকায়া এক কেসকি ফেস দিয়ে নিজে যেন টাকা না খায়। আছে না? কি কেসকি ফেস লাগায়া হিরুঞ্চি বাড়া কইরা নিজের কর্মীর বিরুদ্ধে, মানে এটা চিন্তা করা যায়? মানে নিজের কর্মী, চিন্তা করেন আমার একটা কর্মী আমার জন্য ফ্যামিলি ত্যাগ কইরা আমার পিছনে পিছনে রাস্তায় হাঁটতেছে, দৌড়াইতেছে, ধুলাবালি খাইতেছে, ওরে আমি কেসকি ফেস লাগাই ওরে ফাঁসাই দিয়ে ওর থেকে টাকা খাবো। মানে এর থেকে অমানুষ পৃথিবীতে আর কেউ হইতে পারে? পৃথিবীতে কেউ হইতে পারে? এই যে আমি আজকে এখানে দাঁড়ায় আছি, আমি কাদের উপরে নির্ভর করে দাঁড়ায় আছি? আমার পিছনের মানুষগুলোর উপরে নির্ভর করেই তো, নাকি? আজকে তারা নাই, আমিও কিছু না। আজকে তারা যদি না থাকে, আমিও কিছু না। আমি এখানে না, আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব তারাই তো করে, নাকি? তারা একটা খারাপ কাজ করলেও তো আপনি আমারে খারাপ করবেন, নাকি? তারা একটা ভালো কাজ করলেই তো আপনি আমাকে ভালো করবেন, নাকি? তার মানে আমি একটা মাত্র হাসনাত না, এখানে অনেকগুলো হাসনাত। ঠিক কিনা? আমি যদি আমার এই তাদেরকে ধারণ করতে না পারি, তাদেরকে কেসগির মধ্যে ফালাইয়া তাদের থেকে টাকা ইনকাম করি, এবার বোঝা উচিত আমি যেই খাবারটা খাই এটাই হারামের উপরে, আমি হারাম খেয়ে কিভাবে জনগণের হচ্ছে উপকার করব? এটা এক ধরনের মুনাফিকি না? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, গুলিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও।